আল্লাহ পারে কি পারে না? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম যখন চড়কের উপরে বসা ছিল, নিচে নমরুদের চুলার আগুন খালি দাও দাও করে জ্বলতেছে, বাবা আজও রশি ধরে টান মারতেছে। দেখেন, বেটাক বসাতেছে আর বাপ টানতেছে, বাঁচানোর জন্য না মারার জন্য? বাঁচানোর জন্য। আপনাদের কি মনে হয়? পাগল যা কছে কছে, আপনারা কি মনে করতেছেন? মারার জন্য না বাঁচানোর জন্য? আরে কি বাপ রে, কি বাবা সন্তানকে বাঁচানোর চেষ্টা করে না, মারার চিন্তা করে। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও জিবরাইল যাও, আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ এইটাই কি পরীক্ষার সময়? নিচে আগুন দাও দাও করে জ্বলতেছে আর বাবা রশি ধরে টানতেছে। আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সময় আমি সুন্দর আমলের পরীক্ষা নিব। ধরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দান করেছে, 600 পাখা লাগবে না, একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান, অথচ আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বুঝবার পারেন নাই এখানে আল্লাহ কি বলতেছে? যদি তোমরা আমার কাছে কিছু পাবার চাও, তাহলে এমনি এমনি চাইলে হবে না, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে। কার কথা? ধরে কোন কার কথা? তো জিবরাইল বলতেছে, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাঁকা দিছে, এক পাঁকার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বললেন, রে জিবরাইল, তওবা করো, তওবা করো, তওবা, ফিরে আসো। তওবা শব্দের অর্থ কি? তুমি যে কথাটা বলতেছো এই কথাটা ভুল। ফেরেশতা জিবরাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তওবা করো, ফিরে আসো। তুমি পাখার বাতাস দিয়া আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে, তুমি আমার সেই কথা বলো? অথচ আমার ঈমান বলতেছে, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। যদি চাইতে হয় আল্লাহর কাছেই চাবে, কোন মাখলুকের কাছে কোনদিন সৃষ্টির সেরা মানুষ চায় না। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? আর এই চাওয়ার মাধ্যমটার নামই হলো নামাজ। আল্লাহ, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। কি মনে করতেছেন? আমরা যদি ঠেকে যাই, সমস্যা নাই, বড় নেতার পিছনে যাই থাকে, নেতা মাঝে মধ্যে কি বলে, তোর কোনো টেনশন নাই, যদি ঠেকে যাস আমি আছি। এটা দুনিয়ার আদালতে, দুনিয়ার কোন জায়গায় ঠেকে গেলে দুনিয়ার নেতা আপনাকে উপকার করতে পারে, কিন্তু আল্লাহর আখিরাতের আদালতে যদি আমরা ঠেকে যাই, এই সময় দুনিয়ার কোন নেতার খাওয়া নাই, একমাত্র নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, ছোট্ট একটা সূরা, নাম হলো কাউসার। একেবারে সকলেরই মুখস্থ। কোরআন পড়বার পারুক বা না পারুক, কোরআনের কয়েকটা সূরা অনেকের এমনি এমনি মুখস্থ হয়, হয় কি হয় না? তার মধ্যে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা মুখস্থ করার জন্য কোনো মাদ্রাসাত ভর্তি হওয়া লাগে? এমনি এমনি, এটা আল্লাহর একটা দান। সূরা ইখলাস, অনেকে সূরা ইখলাস করার পারে না, কুল হু আল্লাহ সূরা।
কি সূরা? কুল হু আল্লাহ সূরা। এর নাম যে ইখলাস, এটা কর পারে না, কিন্তু মুখস্থ আছে। এরকম একটা সূরা হলো সূরা কাউসার। এই সূরাটাকে সামনে নিয়ে আপনাদের সামনে আজকের আলোচনা, যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, আগে কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। এই কোরআনে আল্লাহ প্রথমেই বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটা পাইকারি হারে সবাইকে হেদায়েত দেয় না, পাইকারি হারে দিবে না। এখান থেকে হেদায়েত নিতে গেলে শর্ত হচ্ছে মুত্তাকি হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এই মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা আল্লাহর মুত্তাকি বান্দা হবে, বান্দি হবে, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো না দেখা জিনিসকে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা যারা এখানে বসে আছি, আমাদের একজন আল্লাহ আছে, আছে না নাই? কয়জন? কয়জন? একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সব পাওয়া যায়। সে সূরার নাম কি? ইখলাস। যারা বলে নাম কি? তাহলে সবাই পড়েন, 10 পারা কামাই করি, কি কন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন যদি কেউ বলে যে হুজুর খালি আল্লাহ দে হয়, আল্লাহও লাগে হিল্লাও লাগে, কি কন? আল্লাহ লাগে হিল্লা, জোরে বলেন। কিন্তু আমাদের মনের মধ্যে অনেকের আছে, আবাদ না হলে খাবো কি? দেশের যে অবস্থা, ব্যবসা না হলে চলবো কেমনি? চাকরি না হলে তো বাঁচবো না। এরকম কথা কিন্তু অনেক মানুষ আফসোস করে করে বলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? মানে আমি এই যে বাঘ মারা, কারেন্ট থাকতেছে না, বুঝলেন? যেরকম ধান উইয়া থসে ওই রকম আছে, মানে পানি দিবার পারতেছে না, তো মাটি ফাটি একেবারে। তখন সবাই জমির আলোর যা হাতে গালত হাতে বলতেছে আবাদ না হলে খাবো কি? এখন আপনারা বলেন তো খাওয়ানোর মালিককে? তাহলে আমি যদি এরকম কথা বলি আবাদ না হলে খাবো কি, এ কথা বলা কি তাওহীদ না শিরক? ধরে বলেন। আল্লাহ কোরআনে বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি সুন্দর মসজিদ আপনাদের! এ রাস্তা দিয়ে আমি কতবার গেছি, বুঝলেন? কিন্তু মসজিদের মধ্যে কোনোদিনও ঢুকিনি। আজকে মসজিদের মধ্যে ঢোকার সাথে সাথে আপনাদের উপরে আমার একটা আলাদা মহব্বত তৈরি হলো। যারা এত সুন্দর মসজিদ তৈরি করতে পারে, তাদের মনটাও আল্লাহ সুন্দর বানিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। হায় হায় রে, ফ্যানই পাওয়া যায় না, তাক লাগাছে এসি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিক। কোন ঘর? যে সুন্দর ঘর বানাইছেন, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, সমস্ত ভয় ভীতি থেকে আমি আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব। তাহলে রিজিকের মালিককে আল্লাহর কাছে চাওয়া লাগবে তো। কারেন্ট আসবে, পানি দিবি, ধান হবি। আচ্ছা মনে করেন ধান হয়েই গেছে, অনেক জায়গার ধান এখন আমি দেখলাম, গতকাল সাতক্ষীরা গেছিলাম, আসার সময় দেখলাম কত জায়গার ধান পাকিয়া এরকম মাথা হালাচ্ছে। এখন বাংলাদেশে তো এসো হে বৈশাখ, এসো এসো একটা গান গাছে, ধরে কোন কথা ঠিক না? এখন বৈশাখ যদি সাইজ মতো ঝড় আর পাথর নিয়ে আসে, ওই ধানের খবর কি কন্ত আপনারা?
তাহলে আবাদ হলেও যে খাওয়া হবে এইটা তো বলা যাবে না। খাওয়ানোর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ। তো এখন এই সূরা কাউসার, এটা আপনাদের সামনে আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কাউসার এমন একটা পিয়ালা, আগে খেয়াল করেন, কাউসার এমন একটা পিয়ালা যেটা আল্লাহ তাআলা আমাদের নবীর হাতে দিয়ে দিবে। সেই পিয়ালার থেকে এক পিয়ালা, হাউজে কাউসারের এক পিয়ালা পানি যদি কেউ পান করতে পারে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। কি কথা! আর ইমাম গাজ্জালী বলেছেন, কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। আচ্ছা, আপনারা বলেন তো, এই কথা বলার পিছনে কারণ কি? যে হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, তাহলে জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এই কথা বলার পিছনে কারণ হলো, বাংলাদেশের মুসলমান যারা, এরা জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করে। আমাদের বাংলাদেশের মুসলমান জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করার পিছনে তিনটা কারণ আছে। ধরে কোন কয় কারণ? তিনটা কারণ আছে। আপনাদের কি জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ হয়? হয় না? ওরে বাবা রে! বাবার সম্পত্তি সন্তান পাওয়ার ব্যাপারে যদি সন্দেহ করে গোটা গ্রামে বলে বেড়ায়, আমি আমার বাবার সম্পত্তি পাই কিনা পাই, পাই কিনা পাই, তো গ্রামের লোকজন বলবে তোর জন্মে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মুসলমানেরও জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ থাকার পিছনে কারণ হলো, যেইভাবে নামাজ আদায় করা দরকার আমরা সেইভাবে নামাজ আদায় করতে পারতেছি না। আল্লাহ কোরআনে বলেছেন, কো আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, আহাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে বাঁচতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাবা নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, নেতা নামাজ পড়ে, চামচা পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, তারেক জিয়া নামাজ পড়ে কি পড়ে না? এ কথা কোন পড়ে কি পড়ে না? কয়েকদিন আগে সংসদ চলাকালে চিফ হুইপ দুটা বিল উত্থাপনের ব্যাপারে স্পিকারের অনুমতি দিচ্ছে। স্পিকার বলতেছে, এখন নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেলে আর কোনো বিল উত্থাপন করা যাবে না, আগে নামাজ, আগে নামাজ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যেই বাংলাদেশের সংসদের স্পিকার নামাজের সময় হলে কোনো বিল উত্থাপন করতে চায় না, সেই বাংলাদেশে নামাজ কায়েমের বিধান সংসদ থেকে চালু করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খালি সুন্দর মসজিদ বানিয়ে রাখলে হবে না ভাই। হ্যাঁ, আজকে যদি আমাদের বাংলাদেশে নামাজ কায়েম হয়, এই যে আল্লাহ কি বলতেছেন, রেজেকের দায়িত্ব কার হাতে? এ কারেন্টও যাবি না, তেলেরও সমস্যা হবি না। কিছুদিন আগে আমি আমার আইডি থেকে একটা পোস্ট করছি, বগুড়াতেই এমন একটা তেলের খনি আছে, যেই তেলের খনি একবার তুলবার পারলে পৃথিবীর কারো কাছে বাংলাদেশের মুসলমানের তেল চাওয়া লাগবে না। এরকম তেলের খনি আমাদের বাংলাদেশে আছে না নাই? ধরে এখন আছে না নাই? হ্যাঁ, কিন্তু শোনেন, আমরা এই যে আল্লাহর নামাজ পড়ি না, কথাটা খেয়াল করেন, নামাজ না পড়ার কারণে ওই খনিগুলা দিন দিন তলে যাচ্ছে, আস্তে 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 নিচের দিকে চলে যাচ্ছে। এখন বাইরের লোক এসে ভূতত্ত্ব তারা একটু দেখতেছি, হাই রে হাই, এত নিচে খনি, এই খনির তেল তুলবার গেলে যে টাকা খরচ হবে সেই তেলই পাওয়া যাবে না। আর যেদিন থেকে বাংলাদেশে নামাজ কায়েম হবে, ওই খনি আর নিচের দিকে যাবে না, ওই খনি উপর দিকে আসবে, টিউবওয়েলের পানির মতন তেল বের হবে। জোরে কান কথা ঠিক কিনা? আবার আল্লাহ পারে কি পারে না? জোরে কান পারে কি পারে না? কেন আল্লাহ বললেন, ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন
ওয়া আমানাহুম মিন খাউফ। কেন বললেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। ওই বাবাও সন্তানকে জাহান্নামে পুরানোর চেষ্টা করে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমার চামড়া ঢিল হচ্ছে, তুমি আল্লাহর সাথে মিল দিছা। তুমি বাবা নামাজ পড়ো, তোমার বেটা পড়ে না, অথচ ইসলাম বলতেছে 7 বছর থেকে তালিম দিতে হবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কয়জন বাপ দিছেন? বলা লাগবে না, নিজের বিবেক। সবচাইতে বড় আদালতের নাম কি? সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বিবেক। এই এই থাক থাক থাক, এই বাবা থাক। নিজের বিবেকের আদালতে প্রশ্ন করে দেখেন, আপনার ছেলের হাতে আপনি যেভাবে মোবাইল দিচ্ছেন, আপনি সেইভাবে নামাজের কথা বলেছেন? ছোট বাচ্চা কান্দে, কান্না থামানোর জন্য মোবাইল দেন। মোবাইল ছাড়া আমার বাবু ভাত খায় না, ওর বাবু মোবাইল ছাড়া ভাত খায় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করবেন। বাবা টানতেছে, ওগো আল্লাহর নবী, আপনাকে কাউসার দেওয়া হলো। এই কাউসার দেওয়ার পিছনে কারণ হচ্ছে, খুব খেয়াল করেন, নবীকে আল্লাহ যে হাউজে কাউসার দিলেন, এটার পিছনে কারণ হলো, আমাদের নবীকে আল্লাহ তাআলা 4টা ছেলে দিয়েছিল, 4টা মেয়ে দিছিল আমাদের নবীকে। কিন্তু ছেলে 4টা দুনিয়াতে এসেছে ঠিকই, কিন্তু থাকেনি। আমি যে বাড়িতে কিছুক্ষণ রেস্ট করলাম, মানিক নেই কেন, হ্যাঁ, এর একটা ছেলে দিছিল আল্লাহ, কিন্তু নিয়ে নিছে। তো আমার আল্লাহ তাআলা নবীকে 4টা ছেলে দিছিল। ছেলে 4টার নামও নবী রাখছিল, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম। কিন্তু একটা ছেলেও বেশি দিন বাঁচেনি। জন্ম হওয়ার কিছুদিন পর পরই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর 4টা মেয়ে আল্লাহ দিছিল, 4টা মেয়ে। এই 4টা মেয়েকে আল্লাহ মোটামুটি হায়াত দিছিলেন, জয়নাব, রোকেয়া, কুলসুমা আর ফাতেমা। যে ছেলেগুলো যখন দুনিয়া থেকে অকালে চলে গেল, তখন নবীর এক চাচা ছিল, নাম হলো আবু লাহাব। ধরেকার নাম কি? খুব বদমাইশ চাচা, বুঝলেন? দেখেন, চাচা হয়ে বলতেছে আফতার, ন্যাস কাটা বংশ, তোর নির্বংশ। দুনিয়া থেকে যাওয়ার পর থেকে নাম নেওয়ার মতন কোনো মানুষ থাকবে না। আপনারা বলেন তো, আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, তাই মরে যাওয়ার পর আমার নাম নেওয়ার কেউ থাকবে না? আপনাকে কি মনে হয়? না না, কিছু কিছু লোক বলে, যা করবি কামাই, সব খাবি জামাই। না, এ কথা কিন্তু অনেকে বলে, যে হুজুরের তো বেটা নেই, যা করবি কামাই, সব খাবি জামাই। কিন্তু যারা আমাকে দাওয়াত দিবার যায়, তাদের ধারণা পাল্টা যায়, যে যা করবে কামাই, সব খাবে মসজিদ মাদ্রাসায়। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমি যে মসজিদ মাদ্রাসা ইতিমখানার নামে আমি ওয়াজ করে যে টাকাগুলো কামাই করছি, এই টাকা দিয়ে সব অক্ষ করে দিয়ে দিছি, তাহলে কিয়ামত পর্যন্ত ওই সম্পদকে হাত দিয়ে পারবে? কথা বলেন, পারবে? ওই সম্পদটা কার হয়ে যাবে? আল্লাহর হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী গো, ওরা যতই বলুক আপনাকে ন্যাসকাটা, বরং ওরাই নির্বংশ হবে, ওদের পরিচয় থাকবে না। নবীর চোখের পানি মুছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে হাউজে কাউসার দান করে দিলে। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কাউসারের পানি পান করলে জাহান্নামে গেলেও যদি জান্নাত হয়ে যায়,
তাহলে হাউজে কাউসারের পানি কি সবাই পান করবে? আপনি কি সবাইকে পান করাবেন? কারণ আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন। কঠিন হাসরের ময়দানে তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে যদি সবাই ছুটে আসে আর আপনি সবাইকে যদি এক পেয়ালা করে পানি পান করান, তাহলে সবাই তো জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা, হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছে, কিন্তু আমার ইচ্ছা মতো বন্টন করতে পারবো না, বন্টন করতে হবে আল্লাহর ইচ্ছা মতো। আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যাদের মধ্যে দুইটা আমল থাকবে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। খুব খেয়াল করে শুনবেন, এখানে দুইটা কথা বলা হয়েছে, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। গরু 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 কুরবানি। এখন এই নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত? আপনারা যে মাঠে বসে আছেন, এই মাঠে বছরে কয় ওয়াক্ত হয়? বছরে 4 ওয়াক্ত হয়। আপনাকে কিন্তু মারাত্মক সিরিয়াস, এটা খুব। মানে সারা বছরে এই ঈদের মাঠে কয় ওয়াক্ত হয় আপনারা জানেন না? একটা ঈদ উল ফিতরের আর একটা হলো ঈদ উল আজহা, 2 ওয়াক্ত হয়। আপনারা বলেন তো, এই 2 ওয়াক্ত নামাজের আজান আছে? আজান তো মুসল্লির সংখ্যা কম না বেশি? মারাত্মক কথা। যেই নামাজের আজান নাই, সেই নামাজে মুসল্লির সংখ্যা বেশি হয়। আর যেই 5 ওয়াক্ত নামাজের আজান আছে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজরের নামাজের আজান, আর সেই নামাজে মুসল্লি কম হয়। বলেন তো কারণ কি? এবার এই মুরব্বী এই দিক হয়ে বলছে কেন এটা? আচ্ছা আচ্ছা, বক্তার দিকে হনছে স্যার। আচ্ছা থাক থাক, উনি যদি চোখে না দেখে সমস্যা। আমরা তো সবাই কানা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনার, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আজকে নামাজের কথা বলতেছি ভাইজান, আপনারা কারা কারা ঈশান নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন? এই কারা কারা ঈশান নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? আপনি বুকত হাত দিয়ে গ্যারান্টি দিয়ে বলেন ফজর পর্যন্ত আপনি বাঁচবেন। দেন গ্যারান্টি। যদি ফজর পর্যন্ত গ্যারান্টি দিবার না পারেন, তার আগে যদি মৃত্যু হয়ে যায়, দুনিয়ার तमाम মুসলমান আপনার জানাজায় শামিল হলেও আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজ, এই এই হুজুরের কি হলো? এই কি এরা কুড়ি থেকে আসে কুড়ি বসে, এই ওই কে ওটা কে বসলো? তুলে 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 আর জোট গেছে, ওই আবার একলাই থাকলে খালি ধরবড় করবে। যাও বাবা যাও, ময়না যাও। এরা 7 বছর থেকে, শোনেন, এদেরকে 7 বছর থেকে সাইজ করা হচ্ছে। আপনি যদি আপনার ছেলেকে সাইজ করবার না পারেন, রাসূল বলেছে 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। আপনি যদি না পারেন, আপনার আশেপাশে যদি কোনো মাদ্রাসা থাকে, সেই মাদ্রাসা ভর্তি করে দেন। আপনার কোনো করা লাগবে না, যা করার হুজুরি করবি। জোরে কোন কথা দেখলেন দিয়ে দেখেন সাইজ করে দিবি।
আমার মাদ্রাসায় কোনো ছাত্র ভর্তি করে দিলি, আমার মাদ্রাসার হুজুর আগে পেশাবখানা দিয়ে যায়। তা আমি বললাম, এক মাদ্রাসাত কোরআন শরীফ পড়ার জন্য দিল, আর পেশাবখানা কেন? হুজুর আগে পেশাব কোরআন শিখার লাগবে। এক পাপ পবিত্র না শিখালে তো এটা হাতত দেওয়া যাবে না। এটা ধরবার গেলে পবিত্র হওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? তো আপনি যদি আপনার সন্তানকে তালিম দিবার না পারেন, কিভাবে নামাজের নিয়ত করা লাগবে, কিভাবে খাড়া হওয়া লাগবে, কিভাবে পবিত্র হওয়া লাগবে, কিভাবে সূরা ফাতিহা 10টা সূরা মুখস্থ করা লাগবে, আপনি যদি না পারেন, আপনার পাশে যদি কোনো নুরানি মাদ্রাসা থাকে আপনি সেটি দিয়ে দেন। কি কন, পারবেন না? কি মন খারাপ করতেছেন? হ্যাঁ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। এই নামাজের ওয়াজ দিয়ে বহু বছর হলে আমি করতেছি, কিন্তু কাম হচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রী নামাজ পড়ে, আমাদের স্পিকার তো সেই বুঝতেছেন, নামাজের আজান দিলে আর বিল উত্থাপন করে না। আমরা শতকরা 92% মুসলমান, দেশের মুসলমানকে আশা করতে পারি না যে সংসদের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ কায়েমের বিলটা পাশ হয়ে যায়। কেবারে কথা বল না কেন? সংসদের মাধ্যমে যদি নামাজ কায়েমের বিলটা পাশ হয়ে যায়, আমাদের বাংলাদেশের এই যুবকদের নিয়ে আমাদের আর কোনো টেনশন করা লাগবে না, বুঝলেন? এই যুবকের হাতে যে মোবাইল দিয়া থাকেন, আর R15 কি সব মোটর সাইকেল দিয়া থাকেন, একটা করে বাবার আক্কেল নাই যে আপনার জুয়ান তাগড়া ছেলে তেলের পাম্পে সারা রাত খালি 5টা দিন যুবকেরা যদি ধৈর্য ধরে, 5 দিন আমরা মোটর সাইকেল চালাবো না, তেল ডাকে ডাকে বেচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ 5 দিন ট্যাঙ্কি ভরা আছে, বাপ মায়ের কাছ থেকে ফসকা পাওয়ার জন্য তেল লাগবে, চাপাত খালি শালার জুতের বাড়ি। তো তেল লাগবে, ওই তেল আবার যাচ্ছে বন্ধুর সাথে, একটা সুযোগ পাচ্ছে। ওয়াশ করে যাওয়ার সময় রাস্তাতে দেখি, বুঝলেন, ওরা মোটর সাইকেল তুই বিশ্রাম বাড়িয়া মোবাইল আর আলো দিয়ে কি যে খেলতিছে ভাই, একটা নিয়ে একটা নেই। এই সমস্ত যুবকদেরকে যদি আমরা ভালো যুবক করতে চাই, একমাত্র লাগবে নামাজ। জোরে বলেন, নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি এবং ফাহিশা কাজ থেকে বাঁচাই দিতে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টা আমল লাগবে। 1 নম্বর আমল হলো ফাসাল্লিলি রব্বিকা, আল্লাহর নামাজ। 2 নম্বর আমল হলো ওয়ানহার। এই 2টা আমল যারা করতে পারবে, নামাজ আর কুরবানি, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানির দরকার আছে? কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? আল্লাহকে একটু হাত দেখান তো। আল্লাহ দেখো, আল্লাহ, আল্লাহ দেখো, তোমার বান্দারা হাত তুলছে, মাশাআল্লাহ। হাতগুলো কবুল করো, জোরে করে আমিন। এখন আসেন, আমার সামনে যারা বসে আছেন পুরুষ মানুষ, আপনাদের 1 নম্বর হলো নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছে, তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজত আনলে হবে না। 1 নম্বরের নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? আচ্ছা, আপনারা মেয়ে মানুষকে বাড়িতে নামাজ পড়তে দেখছেন? আমার বউ দেখছি আমি, আমার বউ কিভাবে নামাজ পড়ে আমি দেখছি। আমার বউ সাধারণ ভাবে থাকে, কিন্তু যখন নামাজের যায়, নামাজে দাঁড়ায়, তখন দেখি ওরে বাবা রে, একেবারে পর্দার উপর পর্দা দিয়ে দাঁড়ায়। মানে মাথার তো একটা দেশি কাপড়, তার উপর আর একটা ওন্না দিয়ে এইভাবে নামাজত খাড়ায় আছে। আমি গেলাম, কে গো, তুমি যখন নামাজত দাঁড়াইছে, এত পর্দা করিছে, তোমার নামাজ কে দেখতেছে? দেখো, আল্লাহ। তাহলে আল্লাহর নামাজ পড়বার যায় যদি এমন পর্দা করো, এই পর্দা নিয়ে যদি তুমি সমাজে চলো, তাহলে দুনিয়ার কোনো পুরুষ মানুষ তো তোমার চেহারা কোনোদিন দেখতে পাবে না। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, প্রত্যেকটা মেয়ে মানুষ নামাজে পর্দা কম করে না বেশি করে?
আপনার বাড়িটার দিকে খেয়াল করবেন, যেই মেয়া জীবনে নামাজ পড়ে না, মাথার চুল বেচা খায়, উনিও আজান দিলে কিন্তু চুল ঢাকে, ওই মাথার চুল বেচা খায়। এবারে কতগুলো মেয়া মানুষ বাড়াছে, এরা চুল বেচা খায়, আর খাওয়ার কাম পায়নি, চুল বেচা খাওয়া শুরু করছে। যেই মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, খপ করে মাথার কাপড় দেয়। আমার সেই মায়েদের জন্য বলতেছি, মা, আমরা যারা পুরুষ মানুষ হাউজে কাউসারের পানি পান করতে গেলে আমাদের 1 নম্বর লাগবে নামাজ। আপনাদেরও নামাজ লাগবে, কিন্তু নামাজের আগে যে জিনিসটা লাগবে তার নাম হলো পর্দা। জোরে বলেন, তার নাম কি? যেই পর্দা সম্পর্কে আল্লাহ বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।